বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে, অবাক কথা। সেদিন চাঁপাইনবাবগঞ্জ ট্রেন স্টেশনে কথার কথা, যারা চাঁপাইনবাবগঞ্জে পরহেজগার মহিলা হজ করতে যাবে, তো স্টেশনে গেছে, তখন স্বামীকে, দেবরকে, ভাসুরকে বলেছে যে একটু পর্দার ব্যাপার, আমরা এখানে ট্রেন স্টেশনে বসে আছি, তোমরা একটা চাদর আমাদের গায়ের উপর দিয়ে দাও। এবার ট্রেন স্টেশন মাস্টার পাশ দিয়ে হাঁটছে প্ল্যাটফর্ম, আর বলছে কি ব্যাপার, কিসের বস্তা এগুলি, লাথি মেরে মেরে দেখছে কি ব্যাপার, কিসের বস্তা এগুলি। বেগম রোকেয়া নিন্দা করছে আপনাকে। বেগম রোকেয়া শিক্ষিতা মহিলা হলো কিভাবে? আপনি তার বইটা পড়ে দেখেন, থুথু দিতে হবে। আমি বললাম, ও কাজী সাহেব, আপনার যে খাতার বিবাহ স্টেশনের জন্য আছে, ওইটাকে আমি টয়লেট পেপার হিসাবে ব্যবহার করা পছন্দ করি না। কেন? ওতে 4 জনের সাক্ষী আছে, 4 জনের সাক্ষী জেনা প্রমাণ করা লাগে। জেনা প্রমাণ করতে কয়জন সাক্ষী লাগে? 4 জন। তো বিবাহতে তো আল্লাহর নবী 2 জনের কথা বলেছেন, তো এটা কি জেনা প্রমাণ করছেন না বিবাহ? তো বলেন তো আপনার খাতা খান কেমনে চলতে পারে, কিভাবে চলতে পারে? মানে আব্দুল্লাহ যেটা বললো সব কিছুই মিথ্যার উপরে চলছে, সবকিছু। যেটা আমি বলেছি আমার দেবীনগর জন্মভূমি গ্রাম হিসাবে, যে দেখো ডুলি বিবি প্রথা এমন ভাবে ভুলে যেতে হবে, ডুলি বিবি শব্দটার মুখের উপরে পেশাব করে দিতে হবে। আজ থেকে নিয়ে 20 বছর পরে কোন ছেলে কোন মেয়ে যদি বলে ডুলি বিবি, তাহলে আরো 5 জন যেন বলে ডুলি বিবি কি গো, ডুলি বিবি কি, তার মানে কি, এটা যেন বলে, এমন ভাবে ভুলে যেতে হবে। মারিয়াম জন বলছে নাসিয়া মানসিয়া, আমি জাতির অন্তর থেকে মুছে যেতে চাই। আরে ছি ছি ছি, আমি মারিয়াম, আমার বিবাহ হয়নি, আমার স্বামী নেই, আমি জেনাও করিনি, আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি ঈশাকে জাতির সামনে কি দিয়ে বুঝাবো? আমি যখন ঈশাকে নিয়ে গ্রামে গেলাম, গ্রামের লোক ঠিকই বললো, ছি 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 ছি, তোমার মা কত ভালো মানুষ, জেনা করেনি। আরে তোমার বাপ কত ভালো মানুষ, কোনোদিন জেনায় লিপ্ত হয়নি। আর তুমি তার মেয়ে জেনা করেছো, অবৈধ সন্তান কাঁধে করে গ্রামে নিয়ে এসেছো। আগে এই বাক্য বলেছিলেন মারিয়াম, আল্লাহ কুনতু নাসিয়া মানসিয়া, আমি এমন হতে চাই, মানুষের অন্তর থেকে মুছে যেতে চাই, মানুষ যেন কেউ না জেনে মারিয়ামকে। ডুলি বিবি